নমস্কার, আমি ডক্টর সঞ্চয়ন মণ্ডল। আমি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট, কলকাতাতে প্র্যাকটিস করছি। আজকে যে টপিকটা নিয়ে আমি ইউটিউবে আপনাদের বলবো সেটা ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কি করে ক্যান্সার প্রিভেনশন এবং ক্যান্সার ট্রিটমেন্ট চলাকালীন পেশেন্টদের হেল্প করে, এবং যারা নর্মাল পার্সন যারা এক্সারসাইজ করছে তারা কি করে ক্যান্সার থেকে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। আসুন তাহলে আমাদের ভেরি ইম্পর্টেন্ট ভিডিওটা স্টার্ট করা যাক। এর আগে বলে নিই, যারাই আমার এই চ্যানেলটা দেখছেন তাদের রিকোয়েস্ট তারা তাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমার এই এডুকেশনাল ভিডিওগুলোর যে ক্যান্সার অ্যাওয়ারনেস যে গোল সেটা আমি ফুলফিল করতে পারি, তাদের কাছেও যাতে আমার এই মেসেজটা যেতে পারে। তাহলে আজকে আমাদের ভিডিওটা স্টার্ট করা যাক। এবার জানা যাক যে পেশেন্টের ট্রিটমেন্ট চলছে বা যে পেশেন্টের জাস্ট ট্রিটমেন্ট শেষ হয়েছে তারা কীরকম স্পেশাল প্রিকশন নেবে এবং স্পেশাল টিপস নেবে যাতে তারা এক্সারসাইজ থেকে কোনো রকম ইনজুরি বা ক্ষতি না হয়। প্রথম হচ্ছে যে পেশেন্টের স্টার্ট করছেন এক্সারসাইজ প্রোগ্রাম, যারা ধরুন কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি বা সার্জারি শেষ হয়েছে বা ফলো আপে আছেন, তারা যখন স্টার্ট করছেন মাস্ট আপনি আপনার যে মেডিকেল অঙ্কোলজিস্ট আছে তার সাথে এবং আপনার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি টিম রয়েছে তাদের সাথে অবশ্যই ডিসকাস করবেন, এবং স্পেশাল প্রিকশন নিতে হবে যাদের কোনো সিভিয়ার হার্ট বা লাংসের প্রবলেম আছে। সাপোজ কোনো পেশেন্টের হার্টের পাম্পিং ক্ষমতা কম, হার্টের যে ইজেকশন ফ্র্যাকশন সেটা 30%, তো তাদের ক্ষেত্রে রিগোরাস এক্সারসাইজ করা কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড, যে কোনো টাইমে হার্ট ফেলিয়ার হতে পারে। তো সেজন্য যাদের হার্ট বা লাংসের সিভিয়ার কম্প্রোমাইজড আছে, লাংস যেমন একটা লাং পুরো কোলাপস রয়েছে, খুলছে না, সেই সব ক্ষেত্রে আপনাদের অবশ্যই আগে মেডিকেল অঙ্কোলজিস্ট এবং তার রিলেটেড যারা টিম রয়েছে তাদের সাথে ডিসকাস করতে হবে। নাম্বার 2, অপারেটিভ পেশেন্টসদের যারা ধরুন ওস্টিওমি রয়েছে, সাপোজ ট্র্যাকেস্টোমি রয়েছে বা কোলোস্টোমি রয়েছে, আইলোস্টোমি রয়েছে কার্সিনোমা কোলনের ক্ষেত্রে, বা যাদের ট্র্যাকেস্টোমি রয়েছে গলার ক্যান্সারদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কোনো এক্সারসাইজ প্রোগ্রাম বা সুইমিং যদি করতে চায় বা যদি কোনো কন্ট্যাক্ট স্পোর্টসে নামতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের যে টিম মেম্বার্স রয়েছে ফিজিক্যাল অ্যাক্টিভিটির এবং আপনার কনসার্ন যে মেডিকেল অঙ্কোলজিস্ট তার সাথে অবশ্যই ডিসকাস করবেন এবং সার্জিক্যাল অঙ্কোলজিস্টের সাথেও ডিসকাস করবেন। নাম্বার 3, যদি পেশেন্টসের অলরেডি ধরুন ব্রেনে কোনো লিশনস আছে যার জন্য তার আনস্টেডি গেট হচ্ছে, লস অফ ব্যালেন্স হচ্ছে, ঠিকঠাক উনি স্ট্রেট লাইনে হাঁটতে পারছেন না, তাদের ক্ষেত্রেও কিন্তু এক্সট্রা প্রিকশন থাকতে হবে, যাদের ক্ষেত্রে লাইট এক্সারসাইজ একদম রেকমেন্ডেড। এছাড়া আরও যাদের ক্ষেত্রে ধরুন রয়েছে উইক বোন রয়েছে বা যাদের বোন টিউমার রয়েছে বা যাদের ধরুন পেলভিক মেটস রয়েছে বা বোনে মেটস রয়েছে, পিছনে আমাদের পেলভিক ভার্টিব্রাতে বা লাম্বার ভার্টিব্রাতে বোন মেটস রয়েছে, তাদের ক্ষেত্রে বা ফিমারে মেটস রয়েছে, এই ধরনের বোন মেটস পেশেন্টের বা বোন টিউমার পেশেন্টের ফ্র্যাকচারের চান্স অনেক হাই থাকে। তো সেই জন্য যে পেশেন্টদের এরকম বোনি লিশনস হচ্ছে বা উইক বোন আছে তাদের ক্ষেত্রে একটু মডারেট টু হেভি এক্সারসাইজ করা কিন্তু রিস্কি। তো এই ধরনের ক্ষেত্রে তাদেরকে অবশ্যই কিন্তু এক্সারসাইজ প্রোগ্রামে ইনক্লুড করার আগে তাদের যে কনসার্ন মেডিকেল অঙ্কোলজিস্ট আছে এবং তাদের যে টিম রয়েছে তাদের সাথে অবশ্যই যোগাযোগ করে আগে অ্যাডভাইস নিয়ে নিতে হবে। এবং যে পেশেন্টের সাপোজ ক্যান্সার রিলেটেড ফেটিক আছে, সিভিয়ার ফেটিক মানে উঠে দাঁড়ালেই পেশেন্টের মাথা ঘুরে যাচ্ছে, রিলিং অফ হেড হচ্ছে, এই ধরনের সেন্সেশন হচ্ছে, ব্লাড প্রেশার আপ ডাউন করছে, তাদের ক্ষেত্রে বা ব্লাড সুগারেরও আপ ডাউন করছে, আনকন্ট্রোল ব্লাড সুগার রয়েছে, ট্রিটমেন্ট জাস্ট শেষ হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা প্রিকশন থাকতে পারে। টিপস কি আছে, যে পেশেন্টসদের কন্ট্যাক্টসে রিস্ক হচ্ছে ইনফেকশাস হতে পারে, যে যাদের সবে ইনফেকশন ট্রিটমেন্ট চলছে, রেডিয়েশন বা কেমোথেরাপি চলছে, যাদের ক্ষেত্রে আদার্স ক্রাউডেড প্লেসে গেলে রিস্ক অফ ইনফেকশন বেশি থাকে, কারণ ক্যান্সার পেশেন্টসদের যখনই আমাদের ট্রিটমেন্ট চলে তখন ইমিউনিটি লো থাকে, সেই জন্য ভেরি চান্স অফ হাই গেটিং ইনফেকশনস। তো সেই জন্য ক্রাউডেড প্লেস বা ক্রাউডেড জিম যদি যেতে চায় তাহলে তাদের ক্ষেত্রে আনটিল দ্যাট পিরিয়ড ইজ ওভার, তখন আপনাদের রিস্ক একদম মিনিমাল, তখনই আপনি আপনাদের টিমের কেয়ার নিয়ে আপনি কিন্তু জিম বা ক্রাউডেড প্লেসে জিম অথবা মার্কেট বা অন্য মল এগুলো ভিজিট করা যেতে পারে। এছাড়া সুইমিং, যে পেশেন্টের সাপোজ রেডিয়েশন থেরাপি চলছে, সেই পেশেন্ট ধরুন সুইমিং করতে যাচ্ছেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার কনসার্ন যে রেডিয়েশন অঙ্কোলজিস্ট তার সাথে অবশ্যই ডিসকাস করবেন, কারণ সুইমিং করে জলের কোনো যদি তো কোনো ব্লিচিং পাউডার ইউজ করলো বা কোনো ওয়াটার ট্রিটমেন্ট করলো, তাতে এই রেডিয়েশন যে পেশেন্টসদের চলছে তাদের ক্ষেত্রে স্কিনে অনেক সময় টক্সিসিটি চলে আসতে পারে বা স্কিনে অনেক সময় র্যাশ বেরিয়ে যেতে পারে, তাতে কিন্তু আপনার যে মেইন ট্রিটমেন্ট সেটা বন্ধ হয়ে যেতে পারে।
তো সেই জন্য বি কশাস। এছাড়া যে পেশেন্টস একা একা ধরুন ওয়াক করতে এসেছেন, নাম্বার 1 হচ্ছে সাথে কাউকে নিয়ে যাবেন, যাতে কোনো সময় যদি রাস্তায় কোনো অঘটন হয়, পড়ে যান, ইফ ইউ ফল, ইফ ইউ লস্ট ইউর মাইন্ড, সো দ্যাট এনিবডি ক্যান হেল্প ইউ ইন দ্যাট টাইম। এছাড়া অবশ্যই মোবাইল ফোন রাখার সাথে এবং কোনো কেয়ারটেকার সাথে নিয়ে যাওয়া, এবং একটা এক্সারসাইজ যেটা রয়েছে সেই প্ল্যানে ঠিক করার আগে আপনার সবাইকে অ্যালার্ট করে জানিয়ে যাওয়া যে আমি এই জায়গায় যাচ্ছি, এখানে এই সময় ফিরবো। তো এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনারা যারাই এক্সারসাইজ করতে যাচ্ছেন, টিপস হচ্ছে আনইভেন সারফেসে না দাঁড়ানো, যেখান থেকে আপনি পড়ে যেতে পারেন। তাহলে ইভেন সারফেস স্পেশালি হচ্ছে যেটা হচ্ছে একদম গুড গ্রাউন্ড, যেখানে সবাই ওয়াকিং করছে, সেরকম যদি থাকে সেটা বেস্ট। এবং ওপেন স্পেসে যেখানে ওয়েল লাইটেড এরিয়া রয়েছে সেই জায়গাটায় যাওয়া, কোনো ধরুন বিল্ডিং এর কাছে না যাওয়া, যাতে কোনো সময় কিছু বিল্ডিং থেকে কিছু যদি পড়ে যায় আপনি ইমিডিয়েট যাতে প্রম্পট শিফট করতে পারবেন না। তো আমার মনে হয় এই ধরনের প্রিকশনস এবং টিপসগুলো নিলে আপনি ইজিলি ওয়ার্কআউট প্রোগ্রামগুলো কন্টিনিউ করতে পারবেন।